বুমেরাং হলো দরপতন ঠেকাতে বিএসইসির বেঁধে দেয়া শেয়ার দাম কমার ফর্মুলা। বৃহস্পতিবার একদিনে ডিএসই সূচক কমেছে আরও 60 পয়েন্ট। শতাধিক শেয়ারের ছিল না কোনো ক্রেতা। ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকার পরও বিএসইসির এমন সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন বিনিয়োগকারীরা। রিয়াদ শেজানের প্রতিবেদন। গেল 21 জানুয়ারি ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর কিছুদিন পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা আর হয়নি। ফেব্রুয়ারির 11 তারিখের পর থেকেই দেখা যায় বড় দরপতন, যা কোনোভাবেই থামানো যাচ্ছে না। সবশেষ বুধবার শেয়ারের দর সর্বোচ্চ 3% কমতে পারবে এমন নিয়ম বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে হিতে বিপরীত, সূচক পতনের ধারায় কমল আরও 7 পয়েন্ট। এটা আসলে বাজারের সাথে টোটালি সাংঘর্ষিক। কারোর সাথে কোনো রকমের কেউ তো ওনাদের কাছে দাবি করে নাই যে আমাদেরকে ফ্লোর প্রাইসটা বা মানে কমার সীমাটা বেঁধে দিন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এরকম দাবি তো কেউ করে নাই। সবাই যেটা চেয়েছিল যে বাজারে তারল্য সংকট আসে, সেখানে যদি কোনো সম্ভব হয় কোনো ইনস্টিটিউট আইসিবি বা এদেরকে দিয়ে বাজারে একটু সাপোর্ট দেওয়া। বাজারের এমন পরিস্থিতির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাইডলাইনে হাত গুটিয়ে বসে থাকার অভিযোগও তুললেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে এমন কথার কোনো ভিত্তি নেই বলে জানান মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক এই সভাপতির। যে যদি কোনো ইনস্টিটিউশন ব্যাড রোল প্লে করে, তাহলে তো তাদের কাছে তথ্যপত্র থাকলে তারা কমিশনকে জানাইতে পারে। মানে এইভাবে গদবাদা বলে বাজারে একটা নেতিবাচক মেসেজ সরবরাহ করার কিন্তু কোনো কারণ নেই। এদিকে বাজারের প্রধান সমস্যার সমাধানের উদ্যোগ না নিয়ে সূচকের পতন ঠেকানো জরুরি নয় বলে জানান বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। পুঁজিবাজারকে তো সাধারণত তাদের নিজ নিয়মে চলতে দেওয়া উচিত। মার্কেট ফোর্স উইল ডিটারমিন দি ইন্ডেক্স। কিন্তু আমাদের যারা রেগুলেটর মনে হচ্ছে দে আর অবসেসড উইথ ইন্ডেক্স। ওটাই বোধহয় তাদের একমাত্র কাজ। তাদের যে মূল কাজ টু এনশিওর ফেয়ার ট্রেডিং, ট্রান্সপারেন্ট ট্রেডিং, ভুলে গেছে তারা। তিনি বলেন, বিনিয়োগকারীদের কনফিডেন্স ফেরাতে শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা বেঁধে দিলেও তা কোনোভাবেই 2 থেকে 3 কার্যদিবসের বেশি হওয়া ঠিক হবে না। 2-4 দিনের জন্য এরকম একটা আরোপ করাকে আমি এমন কিছু খারাপ মনে করি না, কিন্তু এটা অবশ্যই 2-4 দিনের বেশি কন্টিনিউ করা সম্ভব না, উচিত না। রিয়াজ সেজান, 71, ঢাকা।